বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়াইছে ৩২। যারা তাদের ধর্মে বিবাদ সৃষ্টি করিয়াছে এবং অনেক দলে বিভক্ত হইয়া পড়িয়াছে, প্রত্যেক দলেই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লাসিত। ৩৩। মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তারা তাদের পালনকর্তাকে আহ্বান করে তারই অভিমুখী হয়ে, অথবা তিনি যখন তাদেরকে রহমতের ছাদ আস্বাদন করান তখন তাদের একটা দল তাদের পালনকর্তার সাথে শিরক করিতে থাকে। ৩৪। যাতে তারা অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়াছি, অতএব মজা লুটে নাও সত্তরই জানতে পারবে। ৩৫। আমি কি তাদের কাছে এমন কোনো দলিল নাজিল করিয়াছি যে তাদেরকে আমার শরীক করতে বলে? ৩৬। আর যখন আমি মানুষকে রহমতের ছাদ আস্বাদন করাই তারা তাকে আনন্দিত হয়, এবং তাদের কৃতকর্মের ফলে যদি তাদেরকে কোনো দুর্দশা পায় তবে তারা হতাশ হইয়া পড়ে। ৩৭। তারা কি দেখে না যে আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং হ্রাস করেন? নিশ্চয়ই এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নির্দেশ হইতে বর্ধিত রইয়াছে। ৩৮। আত্মীয় স্বজনকে তাদের প্রতিদিন এবং মিসকিন ও মুসাফিরদেরও, এটা তাদের জন্য যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে, তারাই সফল কাম। ৩৯। মানুষের ধন সম্পদে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে এ আশায় তোমরা সুদে যা কিছু দাও আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। পক্ষান্তরে আল্লাহ সন্তুষ্টির লাভের আশায় পবিত্র অন্তর্দ্বার যারা দিয়ে থাকে অতএব তারাই দ্বিগুণ লাভ করে। তোমাদের মৃত্যু দেবেন, এরপর তোমাদের জীবিত করবেন। তোমাদের শরীরদের মধ্যে এমন কেউ আছে কি যে এইসব কাজের মধ্যে কোনো একটি করতে পারবে? তারা যাকে শরীক করে আল্লাহ তা থেকে পবিত্র ও মহান। পঞ্চম রূপক। ৪১। স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়া পড়িয়াছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করতে চান যাতে তারা ফিরে আসে। ৪২। বলুন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তী পরিণাম কি হইয়াছে। তাদের অধিকাংশ ছিল মুশরিক। ৪৩। যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রতারিত হবার নয়, যে এই দিবসের পূর্বে আপনি সরল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করুন, সেই দিন মানুষ বিভক্ত হইয়া পড়বে। ৪৪। যে কুফর করে তার কুফরের জন্য সেই দায়ী, এবং যে সৎকর্ম করে তারা নিজেদের পথে শুধরে নিচ্ছে। ৪৫। যারা বিশ্বাস করিয়াছে এবং সৎকর্ম করিয়াছে যাতে আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহে প্রতিদান দেন, নিশ্চয়ই তিনি কাফেরদের ভালোবাসেন না। ৪৬। তার নিদর্শনের মধ্যে একটি এই যে তিনি সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন যাতে তিনি তার অনুগ্রহ তোমাদের আস্বাদন করান, এবং যাতে তার নির্দেশ সে যাওয়ার সময় বিবরণ করে, যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করো এবং তার প্রতি কৃতজ্ঞ হও। ৪৭। আপনার পূর্বে আমি রসূলগণকে তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করিয়াছি। তারা তাদের কাছে সুস্পষ্ট নির্দেশাবলী নিয়ে আগমন করেন, অথবা যারা পাপী ছিল তাদের আমি শাস্তি দিয়েছি। মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। ৪৮। তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অথবা তা মেঘমালাকে সংক্ষিপ্ত করেন, অথবা তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন। এরপর তুমি দেখতে পাও তার মধ্যে থেকে নিগত হয় বৃষ্টি দ্বারা। তিনি তার বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা পৌঁছান, তখন তারা আনন্দিত হয়। ৪৯। তারা প্রথম থেকে তাদের প্রতি এই বৃষ্টি বর্ষিত হওয়ার পূর্বে নিরাশ ছিল। ৫০। অতএব আল্লাহর রহমতের ফল দেখে নাও, কিভাবে তিনি মৃত্তিকার মৃত্যুর পর তাকে জীবিত করেন। নিশ্চয় তিনি মৃত্যুদেরকে জীবিত করবেন এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। ৫১। আমি যদি এমন বায়ু প্রেরণ করি যার ফলে তার শস্যকে হলদে হয়ে যেতে দেখে, তখন তো তারা অবশ্যই অকৃতজ্ঞ হইয়া যায়। ৫২। অতএব আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না এবং বধিরকেও আহ্বান শোনাতে পারবেন না যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে। ৫৩। আপনি অন্ধদেরও তাদের পথভ্রষ্ট থেকে দেখাতে পারবেন না, আপনি কেবল তাদেরই শোনাতে পারবেন যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করে, কারণ তারা মুসলমান। ষষ্ঠ রূপক। ৫৪। আল্লাহ তিনি দুর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন, অথবা দুর্বলতার পর শক্তি দান করেন, অথবা শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। ৫৫। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা কসম খেয়া বলবে যে এক মুহূর্তে বেশি অবস্থান করিনি। এমনইভাবে তারা সত্যবিমুখ হতো। ৫৬। যাদের জ্ঞান ও ঈমান দেওয়া হইয়াছে তারা বলবে, তোমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করিয়াছি।
এটাই পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা তা জানতে না। সাধারণত সেদিন জালেমদের অজর আপত্তি তাদের কোনো উপকারে আসবে না, এবং তওবা করে আল্লাহ সন্তুষ্টি লাভের সুযোগও তাদের দেওয়া হবে না। অষ্টান্ন, আমি এই কোরআনে মানুষের জন্য সর্বকার দৃষ্টান্ত বর্ণনা করিয়াছি। আপনি যদি তাদের কাছে কোনো নিদর্শন উপস্থিত করেন, তবে কাফেররা অবশ্যই বলবে, তোমরা সবাই মিথ্যাবন্তী। 59, এমনইভাবে আল্লাহ জ্ঞানহীনদের হৃদয় মোহঙ্কিত করে দেন। 60, অতএব আপনি সরব করুন এবং আল্লাহর ওয়াদা সত্য। যারা বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে। আল্লাহ।